আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি ফারহান লাইফস্টাইলে। আজকে সকালটা শুরু করেছিলাম এইভাবেই, ফারহানের একটু টিফিন করে দিয়েছিলাম। আজকে ছিল ডিম টোস্ট আর সস মিয়োনিজ দিয়েই তৈরি করে দিয়েছিলাম, যেহেতু শুকনো শুকনো খেতে পছন্দ করে না। তারপরে রেডি করে মুখ টুক ধুইয়ে দিয়ে নিচে নিয়ে চলে এসেছিলাম। তারপরে আজকে দাদাভাই উঠে পড়েছে। দাদাভাই বলছিল যে তুই কেমন গাড়ি চালাস, আমি একটু দেখবো, সবাই বলে আমাকে রাস্তায় বেরোলে। সেই জন্য দাদাভাই আবার গামছা দিয়ে ভালো করে মুখ টুক মুছিয়ে দাদাভাইকে আবার সালাম দিয়ে দোয়া পড়িয়ে পাঠিয়ে দিল। আর বারবার বলছিল আস্তে আস্তে চালাবি কিন্তু। তারপরে ওকে আমি দিয়ে উপরে গিয়ে কাজ টাজ করে নিয়ে চলে গেছিলাম একটু দোকানে। দোকানে গিয়ে আমি ওখান থেকে কিছু জিনিস কেনার ছিল, যেহেতু আমরা আজকে রেডি করে নেবো ব্যাগটা, বেরোনোর আছে আমাদের, প্রায় এক সপ্তাহ ট্যুর আছে একটা। সেই জন্য কিছু ড্রাই ফ্রুট, কিছু বিস্কিট এগুলো কেনার ছিল, সেগুলো কিনে নিয়েছিলাম। তারপরে চলে গেছিলাম একটু ছাদে। ছাদগুলো তো অনেক দিন ধরে আর আসা হবে না আমার। সেই জন্য দেখো স্থলপদ্মটা এখন কিন্তু হালকা সাদা আর সবে পিঙ্কের একটা আভা এসছে। সেকেন্ডে সেকেন্ডে এর কিন্তু রং পরিবর্তন হয়েছে। কিছুক্ষণ পরে আমি আবার গিয়েছিলাম, তখন দেখো আবার একটু পিঙ্কের আভাটা চলে এসেছে। তারপরে একদম 12টার সময় একদম পুরো ফুলটা পিঙ্ক হয়ে গেছে। তারপরে বাবু স্কুল থেকে চলে এসেছিলো, ওকে খাইয়ে দাইয়ে দিয়েছিলাম। ওর বায়না চেপেছিল যে ও আজকে মাজা খাবেই। আমি বলেছিলাম গরম থেকে এসেই তুই এখন ঠান্ডা মাজাটা খাবি না, ও তো বায়না শুনবে না। ওপরে যাওয়ারও সময় নেই, নিচে ছোটো বাবার এই গেঞ্জিটা ছিল, নতুন গেঞ্জি, সে একবারও পরেনি, এই গেঞ্জিটা পরে বেরিয়ে পড়েছিল সাইকেল নিয়ে। কিন্তু ব্যাড লাক, তখন আর পায়নি দোকানে। আবার দাদাভাই আসতে, যেহেতু ও সাইকেল নিয়ে বেশি দূরে যেতে পারবে না, সেই জন্য আবার দাদাভাই আসতে দাদাভাইকে নিয়ে বেরিয়ে গেছিলো। তারপরে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে এক জায়গায় ইনভাইট ছিল আমাদের, রেহান ছিল, তো সবাই মিলে গেছিলাম। তো ওখানে দেখো রাস্তায় ওর অবস্থাটা একবার দেখো। ওরা তিনজন একটা বাইকে ছিল, মানে বুলেটে ছিল। আব্বা মা সামনে স্কুটিটায় ওই যে যাচ্ছে, আর আমরা ছিলাম দুইজনা একটা বাইকে। এইভাবেই পুরো রাস্তাটা খুব মজা করতে করতে গিয়েছিলাম। এত সুন্দর লাগছিল কি বলবো। সন্ধে হতে হতে মানে আমরা পৌঁছে গিয়েছিলাম। তো এই পোলটা আমার খুব ভয় লাগছিল, কাঠের পোল ছিল। তো আমি নেমে গেছিলাম, ওর পাপা বললো কিছু হবে না, তুমি উঠে এসো। তারপরে ফের আমি উঠে গেছিলাম। তারপরে কিছুক্ষণ পরে ফারহানের যেহেতু মানে খুব কাছের একটা মানে মানুষ বাড়ি চলে যাবে, কি কান্না কাঁদছিল জড়িয়ে ধরে। যেন মনে হচ্ছে ওর বউ, ওর স্বামী, দু ভাই খুব মন খারাপ, খুব মন খারাপ, একদম কেউ কাউকে ছাড়বে না। দু ভাই থাকলে কিন্তু এই মারামারি, এই খুনসুটি, আবার দু ভাইয়ের খুব মিল। এক বালিশে শুয়ে মানে টিভি দেখা, এক বালিশে শুয়ে ফোন দেখা। দাদাভাইকে ছাড়া কোনো কিছু বোঝে না, আর দাদাভাইও ভাই ছাড়া কোনো কিছু বোঝে না। এদের মাঝখানে কিন্তু দিদিভাই ঢুকলেই আবার একটু অশান্তি হয়ে যায়, কিন্তু দুই ভাই যদি থাকে তাহলে আর কোনো ব্যাপার না। দাদাভাইয়েরও কান্না পাচ্ছে, আর ভাইয়েরও খুব কান্না, তো দেখতেই পাচ্ছ কাঁদছে, একদম ছাড়বে না। কিন্তু দাদাভাইরাও বেড়াতে যাবে, যেহেতু ওদেরও 21 তারিখে ট্রেন, আমাদের ছিল 20 তারিখ ট্রেন। সেই জন্য দাদাভাইকে যেতে হবে, ওর একটু শপিং করা বাকি ছিল, ওই জন্য ওকে একটু তাড়াতাড়ি ছেড়ে দিতে হয়েছিল। তারপরে ওকে বাড়ি পাঠিয়ে দিয়ে আমরা যেহেতু লাগেজ গোছাবো, আমাদের এই লো ছাদের মধ্যেই ছিল ট্রলিটা, দাদাভাই ওকে তুলে দিয়েছিল, দাদুভাই তুলে দিতে আমার ছেলে একাই দেখো উপরে উঠে গেছে। এইগুলো সাহস শুধু মেজো বাবাই শিখিয়ে দিয়েছে, অনেক ছোটোবেলা থেকেও এরকম ওপরে ওঠে। তো মোটামুটি তারপরে আমরা ব্যাগটাকে নামিয়ে নিয়ে ভালো করে পরিষ্কার করে ঝেড়ে নিয়ে, ফারহানের পাপার ডিউটি ছিল, উনি ডিউটি থেকে ফিরতে আমরা সব একটা একটা করে গুছিয়ে নিচ্ছিলাম। আমার জিনিসগুলো আমি আগে থেকেই গুছিয়ে নিয়েছিলাম, যেহেতু সময় খুব সংক্ষেপ। আর এত মানে আমাদের তাড়াহুড়োর মধ্যে সব জিনিসপত্র সব কিছু আমরা সেট করেছি, কি বলবো, এক সপ্তাহের মধ্যে আমাদের প্রোগ্রামটা সেট করা হয়েছিল। সেই জন্য আমারটা ফারহানটা আমরা লাগেজটা গুছিয়ে নিয়েছিলাম, ওর পাপারটা একটু বাকি ছিল। ওর পাপা তারপরে ডিউটি, যেহেতু 8 দিন ছুটি, আর যেহেতু কালী পুজোর একটা ব্যাপার চলছে, সেই জন্য তো ছুটির কোনো বেলাই থাকে না। সেই জন্য টানা কদিন ডিউটিটা করে নেবে। তো দেখো ওর পাপা কিন্তু প্যান্ট ফ্যান্ট কিনে আমাকে দিয়ে দিয়েছিল, আমি গিয়েছিলাম, আসার তো সময় নেই সেই জন্য। তারপরে সন্ধ্যেতে এসেছিলো এই যে আমাদের পাড়ার মানে ঘরের টিয়া পাখি একটা, যাকে বলে কথা বলা পাখি, একদিন এসেছিলো সন্ধ্যায়, খুব আনন্দ করে গেছিলো। ওকে খুব মিস করি, ফের যে কবে আসবে। এত দুষ্টু কি বলবো, বলছে আমার পাপা ওখানে দাঁড়িয়ে আছে। এত সুন্দর বাচ্চা। তো তারপরে ওই যে আমার ব্যাগ গোছানো রেডি, ওর পাপা বসে পড়েছে ওনারটা নিয়ে। আমি বললাম হ্যাঁ তুমি করে নাও, নাহলে কিন্তু খুব দেরি হয়ে যাবে, একদম করো না, কোথায় কি ভুলে যাব তখন তোমরা বুঝতে পারবে। তারপরে দেখো অবস্থাটা। বান্ধবীর স্কুলের প্রোগ্রাম ছিল, স্কুল থেকে ওকে গিফট করেছে,
যেহেতু ও টিচারদের মধ্যে হেড ছিল, প্রোগ্রামটা পুরো ও মানে করেছে। এত সুন্দর একটা গিফট দিয়েছে, সাথে এই গাছটা তো মানে কি বলবো, সবথেকে ফেভারিট একটা জিনিস আমাদের। গাছ ছাড়া আমরা কিছুই বুঝি না যেন, এত সুন্দর জিনিসটা ছিল। টিচার ইনচার্জ হিসেবে ওকে এটা দিয়েছিল। তারপরে বন্ধুরা এসেছিল, অবস্থাটা দেখো। পুরো ভিডিওটা কেমন লাগলো জানিও বন্ধুরা। ভালো লাগলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে নেক্সট একটা এপিসোডে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা বন্ধুরা।